আচ্ছা, বড় কাতলা মাছের মাথা দিয়ে যে সমস্ত প্রিপারেশনগুলো হয়, আপনার সবচেয়ে বেশি কোনটা ভালো লাগে? আমার কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে আজকের এই মুড়ি ঘন্টটা। খুব বেশি না, অল্প তেল মশলা দিয়েই করার চেষ্টা করেছি, একটু সাবেকি পদ্ধতিতে। আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কি রাহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বরং কিভাবে মুড়ি ঘন্টটা বানাচ্ছি সেটাই শেয়ার করি। দেরি না করে বরং শুরু করি, বলুন। প্রথমেই আমি কিছুটা ভুল দিয়ে আমার রান্নাটা শুরু করব। হ্যাঁ, ঠিকই শুনেছে, ভুলই করেছি। কি ভুল করেছি? রান্নায় দিয়ে দিলাম, মানে আমি কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা, এখানে 25 ml এর মতো তেল হবে। তেল ভুলটা করেছি এইখানে। আমি 2 মুঠোর মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা যখন রান্নাটা শুরু করবেন তখন সামান্য পরিমাণ তেল দেবেন, তার মধ্যে এই গোবিন্দভোগ চালটা দিয়ে ভেজে নেবেন। আমি বেশি তেল দেওয়ার ফলে ছেঁকে তুলতে আমার একটু অসুবিধা হয়েছিল। আপনারা এই অসুবিধাটা যদি অ্যাভয়েড করতে চান, যদি না করতে চান, তাহলে আমি যেরমভাবে করছি, যেরমভাবে ভুল দিয়ে শুরু করেছি, আপনারা সেইভাবেই ভুল করুন। বাট যদি অসুবিধা না পড়তে চান, তাহলে অল্প পরিমাণ তেল দিয়ে ভেজে নিয়ে একেবারে কড়াইটা উল্টে দিয়ে একেবারে পরিষ্কার করে সমস্ত চালগুলো নামিয়ে ফেলতে পারেন। তো আমার ক্ষেত্রে সেটা হয়নি, আর আমি বললাম ধুর থাক, যেটুকু চাল রয়েছে থাক। ওই তেলের মধ্যেই, বাদবাকি তেলটুকুর মধ্যে আমি একটা বড় সাইজের কাতলা মাছের মাথা সেটা দিয়ে দিলাম। হয়তো আর একটু বেশি তেল দিলে ভালো হতো, কিন্তু আমি খুব বেশি পরিমাণ তেল এখনই অ্যাড করতে চাইছি না। মাছের মাথাটাকে একটু লাল লাল করে ভেজে নেব। একে বেশি নাড়াঘাটা না করে বরং একটু সময় নিয়ে ভেজে নিই। মিনিট 4-5 অপেক্ষার পর, আর ফ্লেমটাকে আমি অবশ্যই কম করে রেখেছিলাম, খুব বেশি বাড়িয়ে দিইনি, ইনফ্যাক্ট বাড়িয়েই দিইনি, মিডিয়াম হিটেই ছিল। তো মাছের মাথাটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এটাকে তুলে নেব। এবার এখনই নতুন করে তেল অ্যাড করার কিচ্ছু নেই। এখানে দুটো একটু ছোট সাইজের আলুই বলতে পারেন, সেটাকে এরকম কিউবে কেটে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খুব বেশি আলুও দিতে যাবেন না, তাহলে কিন্তু একটু আলু আলু হয়ে যাবে, সেটা খুব একটা ভালো লাগবে না। আলুটাকে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব, আর ওই ফ্লেমটাকে একটু কম করেই রেখেছিলাম। তো আলুটা ভাজা হচ্ছে হোক, এইদিকে একটা মশলা বানাতে হবে, সেটা দেখিয়ে দিই। একটা মিডিয়াম সাইজের টমেটো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এক টুকরো আদা, মানে 1 ইঞ্চির মতো আদা, 6-7 কোয়া রসুন, যেরকম ঝাল খাবেন ঝাল। টমেটোটা বাদ দিয়ে বাদবাকি সবগুলো কিন্তু আমি বেটে নেব। টমেটোটা আমি একটু আলাদা করেই বাটতে চাইছি বা বেটে নেব। আচ্ছা, আলুটা আমার ভাজা হয়ে গেছে আর ভেজে তুলে নেওয়াও হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে এবার ফোড়নে দিয়ে দেবো 1 চা চামচের একটু কম বা আধা চা চামচের মতো জিরে, গোটা গরম মশলা আর 2টো তেজপাতা। যে মশলাটার সাথে আপনাদের সাক্ষাৎ হয়েছিল, মানে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা, এইগুলো কিন্তু বেটে নিয়েছিলাম, সেই বাটা মশলাটাই আমি দিয়ে দিলাম। আমি আগেও বলেছি টমেটোটা আমি আলাদা করে বেটে দেব, তাই টমেটো বাদ দিয়ে বাদবাকি সবগুলো কিন্তু বেটে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর ফ্লেমটাকে কিন্তু আমি কম করেই রাখবো, হালকা ফ্লেমেই রান্নাটা করব এবং মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি টমেটোটা দিয়ে দিলাম। এখন আপনারা বলতে পারেন টমেটো আলাদা করে দেওয়ার কি আছে? অ্যাকচুয়ালি রঙটা ভালো আসবে, মানে বাটা টমেটোটা পরে দিলে আমার মনে হয় রঙটা একটু বেশি ভালো আসে, তাই মশলাটা দিয়ে, মানে টমেটোটা দিয়ে দেওয়ার পর একটুক্ষণ সময় নিয়ে, অন্তত মিনিট 3 সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর, আর ফ্লেমটাকে অবশ্যই কম করে রেখেছিলাম, নুন হলুদ দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর হলুদ দিয়ে দিলাম 1 চামচের মতো, আর দিয়ে দেবো 1 চা চামচের মতো জিরে এবং 1 চা চামচের মতো ধনে। ওই যে প্রথমেই বললাম অল্প তেল মশলাতেই করা। রান্নার স্বাদ হতে গেলে যে অনেক পরিমাণ তেল মশলা দিতে হয় এমন ভাবার কিন্তু কোনো কারণ নেই। তাই আমি কিন্তু একটু কম তেল মশলাতেই রান্নাটা করি। ইনফ্যাক্ট বিশ্বাস করুন, বেশ ভালো হয় কিন্তু খেতে। আচ্ছা, দিয়ে দিলাম আমি লাল লঙ্কার গুঁড়ো, আর মশলাটা যাতে ধরা না লেগে যায় সেই জন্য অল্প একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিয়েছি। এবারে হালকা ফ্লেমে, মানে ফ্লেমটাকে কম করে রেখেই কিন্তু ভালো করে আমার মশলাটা কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পর যে লাল লাল করে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। তার কারণ আলুটাও একেবারেই অলমোস্ট বলতে পারেন
10% কুক হয়েছিল, তো 90% কুক করার জন্য একটু তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম, এটা একটা কারণ। আর আরেকটা কারণ হলো এর মধ্যে অনেকটা পরিমাণ তেল রয়েছে, সেই তেলটা যাতে ঠিকঠাকভাবে কাজে লাগানো যায় সেই জন্যই আগে ভাগে দিয়ে দেয়া। আর আমি কিন্তু মাছের মাথাগুলোও দিয়ে দিলাম। অনেকেই পছন্দ করেন যে মাছের মাথাগুলো একটু বেশ গোটা গোটা থাকবে। আচ্ছা, যারা এটা পছন্দ করেন তারা না হয় আর একটু পরে দেবেন, মানে আলুর সাথে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে দেবেন। আমি অল্প একটু জল দিয়ে দিলাম আর সমস্ত মাছের মাথা, আলু আর মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এর থেকে বেশি জল কিন্তু এক্ষুনি অ্যাড করব না। ভালো করে কষিয়ে নেওয়ার পর মানে ভালো করে কষাতেই আমার আলুগুলোকে বলতে পারেন মোটামুটি 60% আমাকে সেদ্ধ করে নিতে হবে। তো এটা সেদ্ধ করার জন্য আমি একটু ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো আর ফ্লেমটাকে আমি কম করেই রাখবো। দেখেছেন নিশ্চয়ই আমি কিন্তু জল অ্যাড করিনি, জাস্ট ওই স্প্রিঙ্কল মানে অল্প একটু জলই যা দিয়েছি। কিছুক্ষণ পর দেখুন আলুটা অ্যাটলিস্ট 60% মতনই সেদ্ধ হয়ে গেছে। খুন্তিটা একটু প্রেস করে ঢোকালে আলুটা গলে যাচ্ছে। ঠিক এই পর্যায়ে, এর আগেও না এর পরেও না, কিন্তু ঠিক এই অবস্থাতেই আমাকে আমার গোবিন্দভোগ চালটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। আচ্ছা, এখন আপনাদের মনে হতে পারে যে চালটাকে একটু বেশি দিলে হয় না? অ্যাকচুয়ালি এরকম দুমুঠো অল্প করে চাল দিলে এর একরকম টেস্ট হয়, আর আপনারা যদি বেশি চাল দিয়ে করতে চান সেটার একটু অন্যরকম টেস্ট হয়। আমি খারাপ বলবো না, বাট টেস্টের কিছুটা হলেও পার্থক্য হয়। আমার এই অল্প চাল দিয়ে করতেই বেশি ভালো লাগে। এরপরে চালটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আচ্ছা, এক্ষেত্রে না একটা ছোট্ট টিপস শেয়ার করি। আপনারা যদি এই রান্নাটাকে আর একটু বেশি ভালো চান তাহলে না একটু মাছের তেল ব্যবহার করতে পারেন। উফ, কি অদ্ভুত লাগে খেতে। আমার নেহাত ছিল না, তাই আমি অ্যাড করিনি। যদি থাকতো আপনাদের এই মাছের তেল দিয়েই রান্নাটা করে দেখিয়ে দিতাম। মানে তেল অবশ্যই দিতাম, তার সঙ্গে মাছের তেলটাও অ্যাড করতাম। আপনারা চাইলে কিন্তু আমার এই সাজেশনটা কাজে লাগাতে পারেন। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর জলটা তো দিতে হবে, জল তো আমি দিইনি, সেই কারণে ঢাকনাটা খুলে সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। মানে আর চালটা যেহেতু দেয়া হয়েছে না, এটা আস্তে আস্তে নিচের দিকে একটু ধরা লেগে যাওয়ার প্রবণতা থাকে, তাই মাঝে মাঝেই ঢাকনা খুলে আপনাকে নেড়ে চেড়ে দিতে হবে। সেটা আপনি জল দিলেও দিতে হবে আর না দিলে তো দিতেই হবে। তবে চিন্তা নেই, আমি আরেকটু কষিয়ে নিয়ে এক্ষুনি জলটা অ্যাড করব। কথা বলতে বলতে কোন ফাঁকে যেন অল্প একটু জল দিয়েও দিয়েছে, তবে হ্যাঁ, বিশ্বাস রাখুন এটা অল্প একটু জলই। নিন, এবার একটু ফাইনাল জলটা দিয়ে দেবো। এটা একটু ওই বাটি ধোয়া জল দিলাম, আর এরপরে আমি আর একটু বেশি করে জল দিয়ে দেবো। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলি, আলু তো গলতে হবে, তার জন্যও জল দিতে হবে, সেটা মাথায় রাখতে হবে। আর চালটাও যাতে গলে ভাত হয়ে যাওয়ার পরেও একটু বেশি গ্রেভি থাকে সেই দিকেও নজর রাখতে হবে। সেই কথা চিন্তা করে কিন্তু জলটাকে অ্যাড করতে হবে। খুব বেশি জল দিলেও হবে না, আর খুব কম জল দিলেও হবে না। জল দেওয়া তো হয়ে গেল, এরপরে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। কতটা ঝোল শুকালো সেটা দেখতে হবে। আর এরই ফাঁকে বলে দিই, মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে একটু চেক করে নেবেন যে নিচে লেগে যাচ্ছে কিনা। আর একটা গুরুত্বপূর্ণ কথা, চালটা একেবারে 100% কুক হওয়ার আগেই কিন্তু বন্ধ করে দেবেন। তার কারণ ওই গরমে গরমে চালটা একেবারেই রান্না হয়ে যায়, বরং বেশি যদি রান্না করে ফেলেন, মানে একেবারে 100% যদি কুক করে ফেলেন, তখন দেখবেন পুরো ঘাটা ঘাটা হয়ে যাবে। যাই হোক, আমার রান্নাটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে। এবার স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিয়েছি। নেমে গেছে আমার আজকে দারুণ স্বাদের মুড়িঘণ্ট। রান্নাটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু এটা লাইক করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।